আসসালামু আলাইকুম গাইস, বাচ্চারা খেলাধুলা করতে আছে। আজকে আপনাদেরকে একটা স্টোরি বলবো। স্টোরিটা হচ্ছে ওদের সাইড ভাগ করে দিতে আছে। খেলাধুলা মনে হয় ওরা খেলাধুলা করবো, বাচ্চারা খুব ভালো হইবে। আরে রে, মাদ্রাসা ছাত্র হুজুরে নিয়ে আইছে খেলাধুলা করানোর জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, একদম চমৎকার। গাইস, আপনাদেরকে একটা স্টোরি শোনাবো। আপনাদেরকে মূলত একটা স্টোরি বলার জন্য এই ভিডিওটা করা। তো স্টোরিটা হচ্ছে, বাচ্চারা নাইমা গেছে ওই সাইডে। হ্যাঁ, আচ্ছা, শুরু হয়েছে। গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদেরকে একটা স্টোরি বলবো। স্টোরিটা হচ্ছে, আসরের নামাজ পড়ে আসলাম। এখন জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এরপরে এখানে আসছিলাম। এখানে আসার পরে ওই আরও পোলাপানে খেলাধুলা করতেছিল। আমারে বলতেছে, ভাই আসেন আপনিও খেলেন। তো এক প্রকারের খেলাধুলা, একটু আমার শরীর চর্চাটা একটু ভালো লাগে। তো শরীর চর্চার জন্য মূলত খেলাধুলা করতাম। তো আমি 1.5 ঘন্টার মতো খেলাধুলা করেছি। এই 1.5 ঘন্টা সময়ে 15 মিনিটের মতো দৌড়াদৌড়ি করেছি। আর বাকি যে সময়টা হচ্ছে, এই সময়টা এখানে দাঁড়াইছি কিছুক্ষণ, ওখানে কিছুক্ষণ দাঁড়াইছি, ওখানে কিছুক্ষণ দাঁড়াইছি। ওই সাইডে একটা গোলকিপার ছিল, আর ওরা যেভাবে খেলতেছে আমরা ওইভাবেই খেলাধুলা করছি। তো আমার থিংটা হচ্ছে, আমি যে 15 মিনিটের মতো দৌড়াদৌড়ি করছি, এই 15 মিনিট দৌড়াদৌড়ি করার ফলে আমার শরীরের কন্ডিশন এতটা পরিমাণে খারাপ হয়েছে যে বলার মতো না। আমি গেছি, যাওয়ার পরে বাসায় যাই দেখি ফ্যানে কারেন্ট নাই। তো অনেক সমস্যা, তাও ফ্যান ট্যান বন্ধ, পাখা দিয়ে বাতাস করলাম। শরীর থেকে ব্যবসা একটা গরম বের হইতেছিল, একটা অস্বস্তি লাগতেছিল, মাথাও ঘুরতেছিল। তো এই সমস্ত কিছুর ভিতর দিয়ে প্রায় 10-5 মিনিটের মতো সময় চলে গেল। এরপরে আস্তে আস্তে কারেন্টও আসছে। এরপরে আস্তে আস্তে দেখি একটু ভালো লাগতে আছে। তো আমি চিন্তা করতেছি যে আমার যেই বয়স, এই বয়সে আমি 15 মিনিট দৌড়ানোর পরে আমার এই অবস্থা হয়ে গেছে। তো যাদের বয়স 30+ তাদের না কি অবস্থা হয়। তারা কর্মব্যস্ততার কারণে হয়তো বা এই জার্নি, এক্সারসাইজ, দৌড়াদৌড়ি এই সমস্ত কিছু করতেই পারে না। তো এই জিনিসটাই বলতে যাচ্ছি যে আপনারা যে কাজকর্ম করেন, এই ফাঁকে যে সময় পান না আপনারা, অথবা সময় তৈরি করেন না, এটা আপনাদের জন্য ভবিষ্যতে অনেক একটা সমস্যা। আমি 15 মিনিট দৌড়াইতে পারি না ভালো করে, আর আপনাদের অবস্থাটা কি হয় আল্লাহই জানে। তো সবাই কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে সবাই কাজকর্ম করবেন, ঠিক আছে, কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে বল আসছে, দিনের একটা নির্দিষ্ট সময়ে হয় একটু খেলাধুলা করবেন। ক্রিকেট আছে, ফুটবল আছে। যাদের বয়স একটু বেশি তারা হয়তো বা খেলতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারেন। তো এই সমস্ত কিছু করার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যটা একটু ঠিক হবে, শরীর স্বাস্থ্যটা হেলদি হবে, খুব ভালো হবে। এবং কি রক্ত সঞ্চালন বাড়বে। পাশাপাশি খাওয়া দাওয়া করবেন ঠিকভাবে, হেলদি খাবার খাবেন, ফ্রুটস খাবেন, ভেজিটেবলস খাবেন। এতে করে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো হবে। তো এই হচ্ছে আমার স্টোরিটা। এটা বলার কারণ হচ্ছে স্বাস্থ্য সচেতন হন, তাতে একটু ভালো হবে। এই যে এদিকে আসো, এদিকে আসো। এই যে জুনায়েদ, রামিমের কি অবস্থা? রামিমের কি অবস্থা? গেছে পারে দেখো নাই?